তোমরাও কি আমার মতন এই রোজকারের একঘেয়ে মাছ খেয়ে বোর হয়ে যাচ্ছ? তাহলে আজকের এই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য। বিশ্বাস করো, এটা যদি তোমরা একবার খাও মুখে তো লেগে থাকবেই আর মনে হবে রোজ খাই। চলো তাহলে রেসিপিটার দিকে ফেরা যাক। এখানে আমি শুধুমাত্র নুন দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আর কড়াইতে সাদা তেল গরম করে মাছগুলোকে সামান্যভাবে ভেজে নিয়েছিলাম। এই রান্নাটায় মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না, অল্প অল্প করে ভাজলেই হবে। দেখো এরকমভাবে হালকা হালকা আঁচে ভাজলেই কিন্তু হয়ে যাবে মাছটা। আর এই রেসিপিটা যে কি ভালো, আমি তোমাদের বারবার শুধু একটাই কথা বলবো। এই দেখো এখানে আমার কথা বলতে বলতে মাছ ভাজাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওই তেলেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখানে তেল তোমরা চেঞ্জ না করতেও পারো। এখানে আমি রুই মাছ ইউজ করেছিলাম, কিন্তু তোমরা চাইলে অন্য মাছও ইউজ করতে পারো। তারপর সেই তেলেই আমি কিছুটা গোটা জিরে আর তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এবার ভালোভাবে ওইটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছুটা রসুন আর কিছুটা আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। এই রান্নাটা কিন্তু সবার ভীষণ ভালো লাগে। আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আমার এত ভালো লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এরপর আমি এখানে কিছুটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতন এখানে ঝালটা অ্যাড করতে পারো। তারপর সমস্ত মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা জিরের গুঁড়ো অ্যাড করেছিলাম। তারপর অ্যাড করেছিলাম কিছুটা নুন আর সামান্য পরিমাণে চিনি, একটু কালার আনার জন্য। এই রান্নাটায় কোনো হলুদ কিন্তু ইউজ হবে না, এটা বেশ একটুখানি ঠিক ঠিক মতন ভাব আসবে। তারপর এর মধ্যে মশলাটা কষে গেলে দিয়ে দিয়েছিলাম পোস্ত বাটা। পোস্ত বাটাটা দেওয়াই কিন্তু এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্টস। এত টেস্টি আর এত সুন্দর হয় খেতে, সেটা বলে বোঝানোর মতন না। তারপর সেই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ফেটিয়ে রাখা দই। দইটা কিন্তু দিলে যা অমৃতের মতন খেতে লাগে, এটা মানে তোমাদেরকে আমি ভাষায় তো বলতেই পারবো না। তোমরা প্লিজ বাড়িতে এটা একবার অন্তত হলেও বানিয়ে খেও। এই দেখো এখানে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষাচ্ছি। এখানে কিন্তু তোমরা কড়াইটার মধ্যে খুন্তি দিয়ে কন্টিনিউয়াস নাড়াতে থাকবে, নাহলে কিন্তু মশলাটা তোমাদের পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তেল ছেড়ে আসলেই তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। জল দিয়ে দিলেই কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে আমাদের গ্রেভিটা রেডি। তোমরা আর কে কে আমার থেকে কোন রেসিপিটা দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো ঝোলটা যখনই ফুটে উঠবে তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে মিডিলে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, আমার ঝালটা একটু কম মনে হচ্ছিল তার জন্য। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে নিজেদের পছন্দের মতন আরও অনেক মশলা অ্যাড করতে পারো। আমার মনে হয়েছিল এটা এরকমভাবে খেলে হয়তো খুব টেস্টি মনে হবে, তাই আমি এভাবে বানিয়েছিলাম। এই দেখো মাছটা কিন্তু আমার এখানে ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই টেস্টি টেস্টি মাছটা। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।